You are welcome to my channel Grammar School 26. এই ভিডিওতে আমরা খুব ছোট ছোট কিছু ইংরেজি শিখব যা আমাদের স্মার্টলি কথা বলতে খুবই উপকারী হবে। লেটস স্টার্ট। কোনো কাজ এখনই শুরু করা হবে তখনই আমরা বলি প্রস্তুত হও। গেট অর বি রেডি। কেউ দূরে আছে তখন আমরা বলি এখানে এসো বা কাছে এসো। আবার কাছে এসেছে তখন বলি আরও কাছে এসো। তো এখানে এসো এর ইংরেজি হলো কাম হিয়ার। কাছে এসো কাম ক্লোজ অথবা কাম নিয়ার। আরও কাছে এসো কাম ক্লোজার। আমার কাছে অথবা আমার নিকট আসো কাম টু মি। কেউ বাইরে দাঁড়িয়ে আছে তুমি চাচ্ছ সে ভিতরে আসুক তখন আমরা বলি কামিং। যখন কেউ অপ্রাসঙ্গিক কথা বলে তখন আমরা বলে থাকি আসল কথায় আসুন বা আসল কথায় আসো কাম টু দ্য পয়েন্ট। কেউ খুব ধীরে ধীরে আসছে আমি চাচ্ছি বা তুমি চাচ্ছ সে আরও তাড়াতাড়ি আসুক তখন বলা হয় কাম কুইক অথবা কাম সুন। সোজা এসো কাম স্ট্রেট। ক্লোজ বা নিয়ার হলো কাছে বা নিকটে, ক্লোজার হলো আরও নিকটে বা আরও কাছে, কুইক মানে তাড়াতাড়ি, স্ট্রেট মানে সোজাসুজি। যখন কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করে না বা দায়িত্বকে অবহেলা করে তখনই বলা হয় দায়িত্ব পালন করুন। ডু ইয়োর ডিউটি। মিথ্যা বলবেন না বা মিথ্যা বলো না, ডোন্ট টেল এ লাই। আবার যদি বলা হয় কখনো মিথ্যা বলবে না, ইংরেজি হবে নেভার টেল এ লাই। যখন কেউ অন্যের গীবত করে তখন আমরা তাকে নিষেধ করি এইভাবে অন্যের গীবত করবে না, ডোন্ট স্পিক ইল অফ আদার্স। কোনো কিছুর কারণে কেউ মন খারাপ করে বসে আছে আমরা তখন বলি মন খারাপ করো না, ডোন্ট গেট আপসেট। কেউ খারাপ ব্যবহার করলে আমরা বলি খারাপ ব্যবহার করবে না, বা ছোটদেরকে আমরা উপদেশ দিয়ে থাকি খারাপ ব্যবহার করো না, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, ডোন্ট মিসবিহেভ। অথবা কারোর সাথে খারাপ ব্যবহার করো না, ডোন্ট মিসবিহেভ উইথ আদার্স। বাইরে বৃষ্টি হচ্ছে বা বাইরে গেলে কোনো বিপদ হতে পারে তখনই আমরা বলে থাকি এখন বাইরে যেও না, ডোন্ট গো আউট নাও। কেউ কোনো কিছুতে যখন হতাশ হয়ে যাচ্ছে তখন আমরা বলে থাকি সাহস হারায়ো না, ডোন্ট লুজ হার্ট। কেউ যখন কোনো কিছুতে বা কোনো কারণে অধৈর্য হয়ে যায় তখনই আমরা বলি অধৈর্য হবে না বা অধৈর্য হয়ো না, ডোন্ট বি ইম্প্যাশেন্ট। বন্ধুকে দাওয়াত দেওয়া হয়েছে তুমি চাচ্ছ সে যেন অবশ্যই আসে তখনই আমরা বলে থাকি আসতে ব্যর্থ হয়েও না, ডোন্ট ফেল টু কাম। স্পিক ইল অফ আদার্স মানে অন্যের গীবত গাওয়া, টেল এ লাই মানে মিথ্যা বলা, আপসেট মানে হতাশ হওয়া মনমরা হওয়া, মিসবিহেভ মানে খারাপ আচরণ করা, লুজ হার্ট মানে সাহস হারানো হতোদ্যম হওয়া, ইম্প্যাশেন্ট মানে অধৈর্য, ফেল মানে ব্যর্থ হওয়া। যখন কেউ সময়ের কাজ সময়ে করে না তখন আমরা বলে থাকি সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। কেউ কোথাও যাবে বা কোথাও থেকে আসবে কিন্তু আসার একটিমাত্র ট্রেন আছে তখনই আমরা বলে থাকি ট্রেনটা মিস করো না, ডোন্ট মিস দ্য ট্রেন। দেরি করো না, ডোন্ট ডিলে। আইন ভঙ্গ করবেন না, ডোন্ট ব্রেক দ্য ল। কোনো কাজে ঝুঁকি আছে বিপদ হতে পারে তখনই আমরা বলে থাকি ঝুঁকি নেবেন না বা ঝুঁকি নেবে না, ডোন্ট টেক রিস্ক। কেউ দায়িত্বে অবহেলা করছে তখনই আমরা বলে থাকি দায়িত্বে অবহেলা করবে না, ডোন্ট নেগলেক্ট ইউর ডিউটি। কেউ বাড়াবাড়ি করলে বা বাড়তি কথা বললে বাড়তি কিছু বললে তখনই আমরা বলি বাড়াবাড়ি করবেন না বা বাড়াবাড়ি করো না, ডোন্ট এক্সাজারেট। এখানে বসবেন না, ডোন্ট সিট হেয়ার। এখানে এসো না বা এখানে আসবেন না, ডোন্ট কাম হিয়ার। ওয়েস্ট মানে নষ্ট করা, মিস মানে মিস করা বা ধরতে ব্যর্থ হওয়া, ডিলে মানে দেরি করা বা বিলম্ব করা, ব্রেক মানে ভাঙ্গা, ল মানে আইন, রিস্ক মানে ঝুঁকি, নেগলেক্ট মানে অবহেলা করা, ডিউটি মানে কর্তব্য বা দায়িত্ব, অতিরিক্ত কোনো কিছু বলা বা বাড়িয়ে কোনো কিছু বলা, অত্যুক্তি করা। এখানে দাঁড়াবেন না, ডোন্ট স্ট্যান্ড হেয়ার। ভিড় করবেন না, ডোন্ট ক্রাউড। কেউ কোনো বিষয়ে
অযথাই তোমার সাথে তর্ক করছে, তখনই বলা হয় তর্ক করবে না বা তর্ক করবেন না, ডোন্ট ডিবেট। কেউ নির্লজ্জর মতো কোনো কাজ করলে তখন আমরা বলি নির্লজ্জ হয়েও না, ডোন্ট বি শেমলেস। কেউ অবান্তর কথা বললে আমরা তখন বলি ফালতু কথা বলবে না বা ফালতু কথা বলবেন না, ডোন্ট টক ননসেন্স। যখন কেউ স্থির থাকে না, নড়াচড়া করে, তখনই আমরা বলি চুপচাপ থাকো, কিপ সাইলেন্ট অথবা কিপ কোয়েট। কেউ চিৎকার করলে আমরা বলি চিৎকার করবেন না, ডোন্ট শাউট। বিরক্ত করবে না, ডোন্ট ডিস্টার্ব। পরনিন্দা করবে না, ডোন্ট ব্যাকবাইট। ক্রাউড মানে ভিড় করা বা ভিড়, ডিবেট মানে তর্ক করা, শেমলেস নির্লজ্জ বেহায়া, ননসেন্স ফালতু অর্থাৎ বিবেকহীন কথাবার্তা, সাইলেন্ট নীরব বা চুপচাপ, শাউট চিৎকার করা, ডিস্টার্ব বিরক্ত করা, ব্যাকবাইট কারো পিছনে নিন্দা করা। কেউ যখন অপ্রাসঙ্গিক কথা বলে তখনই আমরা বলি বোকার মতো কথা বলবে না, ডোন্ট বি সিলি। ষড়যন্ত্র বা চক্রান্ত করো না, ডোন্ট কনস্পায়ার। সেখানে গেলে কোনো বিপদ বা সমস্যা হতে পারে, তখনই আমরা বলি সেখানে যেও না, ডোন্ট গো দেয়ার। কেউ কোনো কিছু বলতে বা করতে লজ্জা পাচ্ছে, তখনই আমরা বলি লজ্জা পেও না, ডোন্ট বি শাই অথবা ডোন্ট গেট শাই। হইচই করবে না, ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মেক এ নয়েজ। আমাদের ছোট ভাই বোন যখন খারাপ ছেলে মেয়েদের সাথে মেশে তখনই আমরা বলে থাকি মন্দদের সাথে মিশবে না, ডোন্ট মিক্স উইথ দ্য উইকেড। কোনো ব্যক্তি যখন বকবক করে চলে তখন আমরা বলি বেশি কথা বলো না, ডোন্ট টক টু মাচ। উপদেশ দিতে আমরা এই কথাগুলি বলি গরিবদের ঘৃণা করবে না, ডোন্ট হেট দ্য পোর। অঙ্গীকার ভঙ্গ করবে না বা অঙ্গীকার ভঙ্গ করো না, ডোন্ট ব্রেক এ প্রমিস। সিলি মানে বোকামি, কনস্পায়ার মানে ষড়যন্ত্র বা চক্রান্ত করা, শাই মানে লাজুক, নয়েজ অর্থ হইচই গোলমাল, উইকেড অর্থ খারাপ দুষ্ট, টু মাস অতিরিক্ত, পোর অর্থ গরিব কিন্তু দাপুর অর্থ গরিবদের, সকল গরিবকে বোঝায় দাপুর। ব্রেক মানে ভাঙ্গা, প্রমিস অর্থ অঙ্গীকার বা প্রতিজ্ঞা। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।